হ্যালো এভরিওয়ান, তো এই এপিসোডের শুরু পাস্টের একটি সিন দেওয়া হয় যেখানে ন্যান্ডোর চাইল্ডহুড টাইম আমরা দেখি আর তার হাতে হ্যালো যা এখন প্রেজেন্ট টাইমের হলো আবারও প্রেজেন্টে সিন শিফট হয়। অ্যান্ড এখানে যখন সেই অনাথ আশ্রমের মালকিন ন্যান্ডোকে হলোর পুরনো রূপ দেওয়া হয় তখন সেটাকে ছুঁড়ে ফেলে দিতে বলে, কারণ ন্যান্ডো এখানে অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল। এটা তার মম বানিয়েছিল আর তারপর তার মম তাকে ছেড়ে চলে যায় সেই জন্য। এটা হলো দেখার পর সে বলে যে কেউ আমার জন্য ওয়েট করছে, আর এটা শুনে ন্যান্ডো আর সোয়ুনও ভাবে যে কে তার জন্য ওয়েট করছে, আর তারা তখনই সেখানে যায়। তারা দুজনেই কিছুই বুঝতে পারছিল না যেখানে ন্যান্ডোর মম লাস্ট টাইম তাকে ছেড়ে দিয়ে গিয়েছিল। এখানে সোয়ুন ন্যান্ডোর ছোটবেলার রূপ দেখতে পায়, বাট এটা ন্যান্ডো দেখতে পায় না। অ্যান্ড সে তাকে হাত করে বলে যে তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। অ্যান্ড আস্তে আস্তে করে ছোটবেলার ন্যান্ডো অদৃশ্য হয়ে যায়। এরপর ন্যান্ডো আর সোয়ুন যখন হেঁটে হেঁটে যাচ্ছিল, এখানে সোয়ুন বেলের আওয়াজ শুনে এবং তার অনেক অদ্ভুত লাগে। তার কিছু ফ্ল্যাশব্যাক মনে আসছিল, বাট তখনই তার মাথা অনেক বেশি ব্যথা করে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এখানে ন্যান্ডো তাকে পিগি ব্যাগ করে নিয়ে যাচ্ছিল। সোয়ুন বলে এখন আমি ঠিক আছি, তুমি আমায় নিচে নামিয়ে দাও। এরপর সোয়ুন রিয়েলাইজ করে যে তার জন্য এই সব কিছু হলো নয়, বরং ন্যান্ডো করেছে। আর ওই টাইমেই সেখানে হলো এসে পৌঁছায়। তাকে সোয়ুন দেখতে পায় কারণ তার কাছে সেই গ্লাসটি ছিল, বাট ন্যান্ডো তাকে দেখতে পায় না। আর তখনই সোয়ুন গিয়ে হলোকে হাগ করে নেয়। এরপর আমরা দেখি সোয়ুন যায় ন্যান্ডোর কাছে অ্যান্ড তাকে প্রপোজ করে আর বলে হয়তো তুমি এটা বিশ্বাস করতে পারছো না যে তোমাকেও কেউ ভালোবাসতে পারে, আর তাই তাকে বিলিভ দেওয়ার জন্য সে তাকে কিসও করে। এখানে ন্যান্ডো বলে এ ব্যাপারে ভাবতে আমার কিছুটা টাইম লাগবে, অ্যান্ড সেখান থেকে সে চলে যায়। এরপর ন্যান্ডো যায় হলোর কাছে অ্যান্ড তাকে তার মমের ভিডিও দেখাতে বলে। এখানে যখন তার মমকে দেখে ন্যান্ডো অনেক বেশি কান্নাকাটি করে, কারণ সে এখানে অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল। এরপর কয়েকদিন ভালোই চলছিল, বাট হঠাৎই পুলিশরা ন্যান্ডোর ল্যাবে চলে আসে আর সেখানে সবকিছু জিনিস ভাঙচুর করতে থাকে। এরপর পুলিশ ন্যান্ডোকে সাথে করে নিয়ে যায় আর সে বলে যে তাদের কোম্পানিকে সে সেল করে দেবে অ্যান্ড তার সাথে হলোকেও সে ডিস্ট্রয় করে দেবে, কারণ তাদের বিরুদ্ধে পুলিশদের কাছে এনাফ এভিডেন্স রয়েছে। এখানে বলে হলো আমার ফ্রেন্ড অ্যান্ড আজকের পর থেকে আর কোনো রকম ইলিগাল কাজ সে করবে না, বাট পুলিশ তার কোনো কথাই শোনে না আর সেখান দিয়ে চলে যায়। তারপর ন্যান্ডোর কাছে গং এর ড্যাড আসে আর বলে তোমার বিরুদ্ধে সমস্ত এভিডেন্স আমি দিয়েছি পুলিশকে, আর তুমি যদি এটা থেকে বাঁচতে চাও তাহলে হলো আর তোমার জিআই ল্যাব আমাকে দিয়ে দাও, তাহলে তুমি জেল যাওয়া থেকে বেঁচে যাবে। এবার তুমি ডিসাইড করো তুমি কি করবে। অ্যান্ড সেখান থেকে বাট তার কথায় ন্যান্ডো এখানে রাজি হয় না আর সে সেখান দিয়ে চলে যায়। এরপর আমরা সিনিয়র অফিসারকে দেখি যে বলছিল যে ন্যান্ডোকে যেতে দাও, কারণ তাদের কোম্পানি আর ম্যাজিক মিরর কোম্পানির মধ্যে ডিল হয়ে গেছে। এরপর ইনভেস্টিগেশন থামিয়ে দেওয়া হয় আর আমরা জানতে পারি যে এই ডিলটি ইউজিন করেছিল। ইউজিন সবকিছু ম্যাজিক মিরর কোম্পানির মালিকের নামে করে দিয়েছিল। এখানে সে বলে যে শুধুমাত্র আমাদের জন্য এমপ্লয়িরা কেন স্ট্রাগল করবে। এখানে সোয়ুন কিছুই জানতো না, সেই জন্য সে ন্যান্ডোর কলের ওয়েট করছিল। তারপর সোয়ুন যখন ন্যান্ডোর কাছে যায়, সেখানে ন্যান্ডো তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে না আর বলে যে আমি অনেক ভেবে দেখলাম আমি তোমায় ভালোবাসি না। বেচারা সোয়ুনের খুব বাজেভাবে মন ভেঙে গিয়েছিল। এরপর যখন ন্যান্ডো যখন তার ল্যাবে যায়, সে জানতে পারে যে তার কোম্পানিকে তারা ব্যান্ড করে দিয়েছে অ্যান্ড হলোকেও তারা কিল করছে। সোয়ুন যখন বাসায় ফিরে সেই চশমাটি পরে, তার সামনে হলো আসে না আর আপগ্রেড লেখা আসে। আর সোয়ুন তখনই যায় দৌড়ে ল্যাবের দিকে। সেখানে যখন সে পৌঁছয়, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, ম্যাজিক মিরর কোম্পানির লোকেরা তাকে বাইরেই আটকে নেয়। কিছুদিন পর আমরা দেখি বাজারে একটি নতুন গ্লাস লঞ্চ হয়েছে আর তা হলোই ছিল, বাট হলো একদমই চেঞ্জ হয়ে গিয়েছিল, তাকে এক প্লে বয়ের মতো লাগছিল। এরপর আমরা সোয়ুনকে দেখি যখন সে সেই গ্লাসটি লাগায়, তার সামনে একটি আপগ্রেড হলো আসে অ্যান্ড এই হলোটি একেবারে একটি অ্যাপের মতো কাজ করছিল। আর নিউ হলো তাকে বলে যে তুমি আমাকে কেমন ভাবে দেখতে চাও, একটি গার্লসের মতো না বয়েজ মতো। হলো তার সাথে ফ্লার্টও করে আর যা সোয়ুনের একদমই ভালো লাগে না অ্যান্ড বলে যে তুমি একদমই আঁকের মতো নেই আর আমার তোমাকে পছন্দ নয়। আর তাই তারপর থেকে সে আর চশমা পরে না। এরপর আমরা দেখি যে টিভি শোতে ন্যান্ডো বসে আছে আর সে এখানে বলছে যে আমরা এমন হলো বানিয়েছি যাতে কারোর ফিলিংস হার্ট না হোক। আমাদের রোবট সেটাই করবে যেটা আপনি করাতে চান অ্যান্ড সেটাই বলবে যেটা আপনি শুনতে চান। আর যা শুনে সোয়ুনের অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড আমরা জানতে পারি ওটা ন্যান্ডো নয়, হলো ছিল ম্যাজিক মিরর কোম্পানির মালিকের ড্যাড এমনটা করাচ্ছিল। আর যা ম্যাজিক মিরর কোম্পানির মালিক গং ইউজিনকে এসে বলে অ্যান্ড সে ন্যান্ডোর কাছে যায় যে তুমি কতদিন পর্যন্ত রুমের মধ্যে বন্ধ হয়ে থাকবে এভাবে। আর যখনই সে রুমের ভেতরে যায়, সে সেখানে কাউকেই দেখতে পায় না। একটি দেয়ালে লেখা ছিল আমি আবারও দুনিয়া নজরে মারা যাবো অ্যান্ড এটা দেখে ইউজিন অনেক বেশি স্যাড হয়। বাইরে এখানে এই এপিসোডটি শেষ হয়। দেখা হচ্ছে পরে এপিসোডে। স্টে কানেক্টেড, টাটা।